but the sunlight hits in so many ways. Good morning friends, welcome back to my channel. আশা করি সবাই Grab my shade. 11টা বাজে, আজকে রোববার দিন। উঠেছি অনেক দেরি করে, তারপরে বাবা বাজার আনলো, বাজারটা গুছিয়ে দিয়ে বলতে মাছ মাংসটা শুরু করে দিয়ে স্নান করে আমি আর্নিক সেরে এলাম। মার এদিক দিয়ে পূজা টুজা সব কমপ্লিট হয়ে গেছিলো আমি উঠতে। তারপরে মা এখানে পরোটা, সবজি, কালকে পাপানের বার্থডে কেক। পাপানের বার্থডে কেক আছে, আমাদের পায়েস, পাপানদের বাড়ির পায়েস। সকালের খাওয়া আজকে পুরো জোরদার। তা চুমকি মাসি কালকে পায়েস পাঠাইছে, কেক পাঠাইছে তোমাদের সাথে। আমি তো যাইতেই পারলাম না, শরীরটাই দেয় না। কালকে পাপান বারে বারে বলতেছিল, বড় মাসিকে বারে বারে বললাম, আসলো না। বললা না যে বড় মাসির বলছি শরীরটা ভালো না। বড় মাসির শরীর ভালো না, তারপরে বড় মাসি আমাকে ধাক্কায় পাঠাইলো। বড় মাসি বললো তুই যা, তোর শরীর ভালো না, তুই গিয়ে বস, আমি হচ্ছে খাওয়া দাওয়া সারি। বললাম আমি ওই কথা হলো, আমি আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। গরম গরম এদিকে আজকে, তার মধ্যে কারেন্ট নেই। কখন আসবে জানি না কারেন্ট। অ্যানাউন্স করেছে নাকি তাও আমরা কেউ জানিই না, খবরই পাইনি কিছু। কিন্তু 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। এদিক দিয়ে কাণ্ড হয়েছে, আমরা তো জানি না কারেন্ট থাকবে না। সকালবেলায় জল তোলা হয়েছে, জল তো যথারীতি জল শেষ। এখন অ্যানাউন্স করছে কি নাই আমরা তো জানিই না, মা খবরই তো পাইনি কিছু। এবার জল শেষ, এখন কখন আসবে তাও জানি না কারেন্ট। মা গরম কেমন রান্না করতে করতে? গরম কেমন? গরম আর কেমন, গরমের অবস্থা কাহিল। এখানে আমার সবজি দিয়ে সুন্দর দেখো পাতলা মাছের ঝোল হয়েছে। হ্যাঁ এটা তোমার ফেভারিট ঝোল, এটা বাবার ফেভারিট ঝোল, পাতলা তেল কম, হ্যাঁ না? সবজি দিয়ে ঝোল। আর গীতা এখানে ছাদের থেকে দেখো, এগুলো সবগুলো আমাদের ছাদের না গীতা? সব ছাদের না? সবগুলো ছাদের খারকুন পাতা নিয়ে এসছে, এক একটা সাইজ। মানে হ্যাঁ, মানে যতগুলো এখানে যতগুলো আছে সবগুলো আমাদের ছাদের এসে। আর আমি আমার মেয়েকেও কাজ দিয়ে দিয়েছি, ওর খেলা হয়ে গেছে, ও এখানে ঠান্ডির ঘরের বিছানা একদম এলোমেলো করে রেখেছে। আমি বললাম যে গুছাও, ওইগুলো গুছিয়ে তারপরে অন্য খেলায় যাও। আমার মেয়েও আমাকে কাজ করে দেয়। বাবার এত গরম লাগছে, বাবা ওই ঘরে গিয়ে একদম পুরো শুয়ে পড়েছে, ফ্যান ছেড়ে পুরো শুয়ে গেছে। আমি খুচখুচ কাজ করছিলাম, খুচখুচ। সেদিন মা আর গীতা মিলে কম্বল ধুয়েছে, সেই কম্বলটাকে তুললাম আজকে। আরেকজন এখানে ঘুম, আরেকজনের চোখ ব্যথা, চোখে ব্যথা, চোখে। কি যে গরম লাগছে। আরে এখানে দেখো সব কৌটা কাটি নামিয়ে নামিয়ে খেলে মেয়ে আমার। এখন একটু বসবো ফ্যানের নিচে গো। মামামের সানডেতে আজকে পুরো স্পেশাল হয়ে গেল। মামাম বাবার সাথে পার্কে ঘুরে এলে, আইসক্রিম। কোথায় গেছিলে? এমনি ঘুরেছো? এমনি ঘুরে, হ্যাঁ। ফাইন কাটবে, হেলমেট পরেনি, ওই জন্য অন্য দিক দিয়ে বাবা নিয়েছে। হেলমেট না পরে গেছিলে? এখানে হচ্ছে তোমার খেলছে। আর এখানে অদিতি বনু এসছে, দেখি অদিতি বনু একটু হাই হ্যালো করে দাও। ও ডন বস্কোতে পড়ে, ইউকেজিতে, এদের বাসের ফ্রেন্ড। এদিক দিয়ে যাচ্ছিল, আমি ঢুকালাম, দেখে ঢুকলো। স্কুটি চালাতে যাচ্ছি আমি। হ্যাঁ মা কিছু বললা? না বললো 10টা আছে। একবার 1 মাসে নিয়ে যেত, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছে রেখে যাবে? যাচ্ছি। বাবা এখানে শুয়ে আছে। আসলাম আমি, স্কুটি চালিয়ে আসি, একটা স্কুটি।
ভাত বেড়ে বসে আছি, এসে খেলো আবার। হবে না, হবে না, হবে না, চুপ করে করি না। কেন? না, না, তুই ছাদ নিয়ে আয় না, আমাকে রোদে লাগাই, যেমন গুটিগুলোকে ভাত তো লেট হবে, আমি দিতে দাও। ওর তো পুটি তো বললো, পুট বললো না? না, 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 6 করতে লাগে তবে কোন চালাক মুখে। তোর সঙ্গে ছয় ফুট বলছিল। হ্যাঁ, তো 6টা কে নেবে? যায় নাই পেছনে, বাবা। দিয়ে না বাবা। মারো, মা এমন করে না, মা 5 মারো, মা 5 মারো, 5 মারো, 5 মারো, 5 মারো, 5 গেছে, হ্যাঁ কিতা গেছে, মারো 6। তুমি পুট জানো, পুট। ওরা ফটাফট জানা না। মামাম 2 মার, মামাম 2 মার। আমার ছয় দরকার, আমার তো দুই দরকার। মার পুট মার। ফুট মেরে কি করবো? মা তাদি মা ছয় দে 5 পুটের ঘরে, আরে পুটের ঘরে বাবাও ছোট্টামি করে। হ্যাঁ মাম, ভাত বেড়ে বসে আছে আমি তোমার না, মামা। আমার এটা যদি না হয় তবে তুমি নিতে পারবো না। দুটো তো বাইরেই গেল ঘরটা ঢেকে রাখো। নে দাদি নে না, আমি তাড়াতাড়ি নিয়ে কিছু করবো না। ছয় দে আরে, 6 আচ্ছা 5 না, তুই আমার ডানটা চালা না। তোর এবার 2 পড়বে মামাম, তোর এবার 2 পড়বে, মার 2 পড়বে, 2 মামাম জিতে গেছে, ইয়ে তোমরা লাড্ডি গুড্ডি। কি করবে বাবা? চল মামাম চল। ও মা তুমি বাবাকে কি বলছো? তুমি বাবাকে কি বলছো? দাদু ভাই হারার পরে বলে যা ঠান্ডি 2 গেলে গিয়ে চুমা দে। আমি মামাম তাড়াতাড়ি, আমি আগে মেয়েকে খাওয়াইনি। মালবাজারে বিশাল জোরে ভূমিকম্প হলো। আমি বারান্দায় দাঁড়িয়ে দাদার সাথে কথা বলছি। প্রথমত তো তোমরা কে কে টের পেয়েছো আমাকে জানিও, কোথায় কোথায় হয়েছে এটা বিষয় করো, সব দিকেই হয়েছে। আমি দাদার সাথে ফোনে কথা বলছিলাম, ও আসামেও হয়েছে। তো হচ্ছে আমি বারান্দা দাঁড়িয়ে দাদার সাথে কথা বলছিলাম। এবার হচ্ছে ওই মাঝখানে যে পিলারটা, মানে হচ্ছে এই জায়গাটার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে বেশ কথা বলছিলাম। কথা বলতে বলতে বেশ একটা গুমগুমানো আওয়াজ, আর হচ্ছে তোমার যথারীতি নড়ছে। ফার্স্ট টাইমে আমি টের পেয়ে গেছি ভূমিকম্প বলে চিৎকার করতে করতে নামবো। একবার কমলো, তারপর আরেকবার হালকা দিল। তো হচ্ছে এই সাথে তারপরে দাদার সাথে কথা হলো, মার সাথে কথা হলো। কুটি কাকু ফোন করলো, সাথে কুটি কাকু টের পেয়েই ফোন করলো যে টের পেয়েছি নাকি, করেছি নাকি, করলাম। এবারে আমি চুমকি মাসিকে ফোন করেছি, ও আবার মামা ফোন করলো মাকে। সবাই এরকম ফোনাফোনি হচ্ছে, যেমনটা হয় আর কি ভূমিকম্প হলে। এবার আমি আমার মোবাইল থেকে মাসিকে ফোন করেছি। হ্যাঁ, আর মাসির সাথে মা কথা বলতে বলতে মা গিয়ে শুয়ে পড়েছে, আসে নাই, মা গিয়ে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে আমি বলছি কি মা ফোনটা দাও, মা বলে না যা ঘুমা, না যা ঘুমা। আরে আমার ফোনে কথা বলছে, ভূমিকম্পের জন্য মার মাথা ব্যথা চলে গেছে। তা আমি তখন মনে হচ্ছিলাম মেয়েকে মাত্রই শোয়ালাম, এখনই আবার তুলে নিয়ে দৌড়াবো ভাবছি। তারপরে দেখলাম না, কমে গেছে, আর বেরোতে হয়নি। কিন্তু হচ্ছে আজকে অনেক দিন পর এরকম একটা ভূমিকম্প পেলাম আমরা। আর এখানে ভূমিকম্প ছিল সামনের ঘরে শুয়ে। ওই কমানি চোখ দেখাও, চোখ খুলতে পারছে না আরেকজন। এ ছিল সামনের ঘরে শুয়ে। হ্যাঁ,
চোখটা তখন লাগিয়ে গেছিল, কি ছিল? ঘুম ঘুম লাগিয়ে গেছিল, তারপরে কাঠ এরকম কাপড় সারিয়ে গেছিল, আর তখন বেরিয়ে গেছে। খাট কাঁপছে, ভাবছে না কি সুন্দর দুলছে, ও ভাবছে ঘুমে দুলছে। তারপরে আমার চিৎকারে ওর ইসে হয়েছে, সামনে ঘরে শোয়া ছিল। তাও বাকি চলো, ভূমিকম্প হলো, বেশ ইসে হলো। এবার বৃষ্টিটার খুব একটা দরকার ছিল, বৃষ্টিটাও হলো। আর একটু বৃষ্টি হলে পরে শান্তি পাওয়া যেত, বেশ ভালো আর কি। তো বাকি চলো, আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।